আজকের এই ভিডিওতে আমরা অন্যদেরকে কিভাবে ইংরেজিতে আমরা বিভিন্নভাবে উৎসাহিত করতে পারি আজকে আমরা তাই শিখব। তাহলে চলুন প্র্যাকটিস করি। আমরা বলে থাকি না সাবাস, এইটাকে ঠিক আমরা ইংরেজিতে খুব সহজভাবে বলতে পারি গুড জব। সাবাস, গুড জব, গুড জব, সাবাস। তারপর আমরা বলে থাকি না ভয় পেও না, ভয় পেও না, এইটাকে ঠিক আমরা ইংরেজিতে বলতে পারি ডোন্ট বি অ্যাফ্রেড। ভয় পেও না, ডোন্ট বি অ্যাফ্রেড, ডোন্ট বি অ্যাফ্রেড, ভয় পেও না। তারপর হাল ছেড়ো না, হাল ছেড়ো না, আমরা কিন্তু এটাকে প্রায় সময় বলে থাকি যে কেউ কাজ করছে, ঠিক হঠাৎ করে কোনো সমস্যা হলে আমরা কিন্তু বলে থাকি যে হাল ছেড়ো না। এটাকে আমরা ইংলিশে বলতে পারি নেভার গিভ আপ। হাল ছেড়ো না, নেভার গিভ আপ, নেভার গিভ আপ, হাল ছেড়ো না। তারপর চলতে থাকো, এটা কিন্তু আমরা প্রায় সময় বলে থাকি চলতে থাকো। এটাকে ঠিক আমরা ইংরেজিতে খুব সহজভাবে বলতে পারি কিপ গোয়িং। চলতে থাকো, কিপ গোয়িং, কিপ গোয়িং, চলতে থাকো। তারপর এটা একটা ভালো প্রচেষ্টা। আমরা কিন্তু কেউ যদি একটা ভালো কাজ করে তখন কিন্তু আমরা বলে থাকি যে এটা খুবই ভালো কাজ, এটা একটা ভালো প্রচেষ্টা। আর এটাকে ঠিক আমরা ইংলিশে খুব সহজভাবে বলতে পারি দ্যাটস এ গুড এফোর্ট। এটা একটা ভালো প্রচেষ্টা, দ্যাটস এ গুড এফোর্ট, দ্যাটস এ গুড এফোর্ট, এটা একটা ভালো প্রচেষ্টা। তারপর আপনি পরীক্ষায় সফল হন, এটা কিন্তু আমরা প্রায় ক্ষেত্রেই আমরা বলে থাকি যে কেউ এক্সাম দিতে যাচ্ছে, ঠিক তখন কিন্তু আমরা বলে থাকি যে আপনি পরীক্ষায় সফল হন, তার জন্য দোয়া করি। এটাকে ঠিক আমরা ইংলিশে বলতে পারি গুড লাক অন ইউর টেস্ট, গুড লাক অন ইউর টেস্ট, আপনি পরীক্ষায় সফল হন। তারপর শোনো, তুমি এটা করতে পারবে। কারো সাহস কাজের প্রতি বৃদ্ধি করার জন্য আমরা কিন্তু প্রায়শই বলে থাকি যে শোনো, তুমি এটা করতে পারবে। এইটাকে ঠিক আমরা ইংলিশে খুব সহজভাবে বলতে পারি কাম অন, ইউ ক্যান ডু ইট, কাম অন, ইউ ক্যান ডু ইট, শোনো তুমি এটা করতে পারবে। তারপর কারো যদি মনোবল ভেঙে যায় তখন কিন্তু আমরা বলে থাকি শক্ত হও। এইটাকে ঠিক আমরা ইংরেজিতে খুব সহজে বলতে পারি স্টে স্ট্রং। শক্ত হও, স্টে স্ট্রং, স্টে স্ট্রং, শক্ত হও। তারপর কেউ একটা কাজ করছে, অনেক চেষ্টা করার পরও সে সফল হচ্ছে না, ঠিক এই মুহূর্তে কিন্তু আমরা বলে থাকি যে সাধ্যমতো চেষ্টা করো। এই যে সাধ্যমতো চেষ্টা করো, এটাকে ঠিক আমরা ইংলিশে বলতে পারি ডু ইউর বেস্ট। সাধ্যমতো চেষ্টা করো, ডু ইউর বেস্ট, ডু ইউর বেস্ট, সাধ্যমতো চেষ্টা করো। তারপর কেউ একটা কাজ দেখে ভয় পাচ্ছে, অনেক টেনশন ফিল করছে, ঠিক তখন কিন্তু আমরা বলে থাকি চিন্তা করো না। এইটাকে ঠিক আমরা ইংরেজিতে খুব সহজভাবে বলতে পারি ডোন্ট ওয়ারি। চিন্তা করো না, ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। তারপর একটা মানুষ অনেক চিন্তা করছে, ঠিক তখন কিন্তু আমরা তাকে উৎসাহ দিতে গিয়ে বলে থাকি যে নিশ্চিন্তে থাকুন, নিশ্চিন্তে থাকুন। এটাকে ঠিক আমরা ইংলিশে খুব সহজভাবে বলতে পারি রেস্ট অ্যাসার্ড। নিশ্চিন্তে থাকুন, রেস্ট অ্যাসার্ড, রেস্ট অ্যাসার্ড, নিশ্চিন্তে থাকুন। তারপর কেউ তার কাজের উপর বিশ্বাস হারিয়ে ফেলছে, ঠিক এই মুহূর্তে কিন্তু তাকে উৎসাহ দিতে গিয়ে আমরা বলে থাকি নিজের উপর বিশ্বাস রাখো। আর নিজের উপর বিশ্বাস রাখো, এটাকে ঠিক আমরা ইংলিশে বলতে পারি বিলিভ ইন ইউরসেলফ। নিজের উপর বিশ্বাস রাখো, বিলিভ ইন ইউরসেলফ, বিলিভ ইন ইউরসেলফ, নিজের উপর বিশ্বাস রাখো। তারপর অনেকেই কাজ করতে গিয়ে কিন্তু আমরা দেখতে পাই যে ঘাবড়িয়ে যা, ঠিক এই মুহূর্তে তাকে আমরা উৎসাহ দিতে পারি ঠিক এইভাবে যে ঘাবড়াবে না। এটা কিন্তু আমরা বলেও থাকি অনেকেই ঘাবড়াবে না। এটাকে ঠিক আমরা ইংলিশে বলতে পারি
ডোন্ট গেট নার্ভাস। ঘাবড়াবে না, ডোন্ট গেট নার্ভাস। তারপর কাজ দেখে মানুষ ভয় পাচ্ছে, ঠিক তখন কিন্তু তাকে উৎসাহ দিতে গিয়ে আমরা বলে থাকি ভয়ের কোনো কারণ নেই। ঠিক এইটাকে আমরা ইংলিশে বলতে পারি দেয়ার ইজ নাথিং টু ফেয়ার। ভয়ের কোনো কারণ নেই, দেয়ার ইজ নাথিং টু ফেয়ার। দেয়ার ইজ নাথিং টু ফেয়ার, ভয়ের কোনো কারণ নেই। আমার এই ভিডিওটুকু দেখে যদি আপনি একটু হলেও উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই ফলো এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।